পাশে তো ওকে দেখে নিব দিদি কই যাইছিল তো ঘরকে আমার তো সাজাজি বলে ও জানে কি আমি বেশি মেজি টাঙিয়ে তো সাজাজি বলে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করছি, যে যতে আছো ভালো থেকো, সুস্থ থেকো। বরমশাইয়ের চান টান পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ও পরোটা আলু ভাজা চা ধরে বসে রয়েছে খাওয়ার জন্য। আমি এখানে রেডি হয়ে পড়ছি। তোমার তো টাইটেল আর থর্মাল থেকে অলরেডি বুঝে নিয়েছো আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। আজকে একটা উইশ করতে ভুলে গেছি। আজকে শ্রীরামনবমী, রামনবমী। এত বড় রামনবমী দিনে বাপে ঘর বেরিয়েছি, কেননা আমার বড় মেয়ের জন্মদিন আর আমার বড়দি মেয়ের জন্মদিন। তাই জন্য সব বছর চেষ্টা করি যাবার জন্য এবার জন্মদিনে। এই বছর এত গরম মধ্যে বেরিয়ে পড়েছি যাবার জন্য। প্রকৃত সত্যি কথা বলতে করলে জানো, আমি না যেতে একটু ইচ্ছা করছি না। এত বাজে গরম পেলেছে না, গরম দিনে কোথায় গাড়ি মোটরে যেতেই ইচ্ছা করে না। কিন্তু আমি না গেলে না ওর মনটা খুব খারাপ করবে জানো। সব বছর যাই, এই বছর গরমের জন্য যাবো না। এবার যাবো কি নাই ভাবতে ভাবতে রেডি হয়ে পড়েছি। কালকে রাত্রেবেলা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে পড়েছি। এখন আমি বেরিয়েছি, চলো যাই। আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছ শাড়িটা পরে নিয়েছি। এটা কটন শাড়ি, মলমল শাড়ি, মেশো থেকে মাগিয়েছিলাম। সত্যি খুব ভালো পড়েছে। মেশোর আরবো স্টাইল দিতে না, কি বলছি না যে তোমরা মাগাও। সত্যি আমি মেশো থেকে যা কিছু মাগাই না, যে কোনো ড্রেস হোক, মেক্সি হোক, তোমার শাড়ি হোক, সব কিছু ভালো পড়েছে, কিছু আমার খারাপ হয়নি। এখান থেকে আমি বাস স্ট্যান্ডে আসে বাসে উঠে পড়েছি, কেননা ভিতরে জায়গায় বসতাম, বাসে বসলাম না এসির কারণ জন্যে। গরম লাগছে কিন্তু আমি এসিতে বসবো না, কেন জানো, এসিতে না বসলে মাথা খুব যন্ত্রণা করে, খুব মাথা ব্যথা করে। আর এরকমই মেয়ে নেমে এসিতে বসে ইচ্ছা করে না, এসিতে বসতে ইচ্ছা করে না। আমি বললাম ঠিক আছে, আমার এখানে বাসের পিছনে ড্রাইভার পিছনে যে সিট আছে ওই কেবিনে বসে যেতে ভালো লাগবে, একটু হাওয়া বাতাস লাগবে। এরকম বলছে গরম হাওয়া লাগো ঠিক আছে। আজ এই যে এসিতে আমার মাথাটা খুব যন্ত্রণা করে। এখন আমি বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ অর্ধেকটা হয়ে গেছি। ভাবলাম একটু শেয়ার করি আমার বেরিয়ে পড়েছি বলে। আর মেয়ে তো বারংবার ফোন করে মাথা খাচ্ছে যে বাবু তুমি এসেছো, বাবু এসেছো। মনে হয় যাইছি, তুই ব্যস্ত হো না, আমি যাই পৌঁছাবো ঠিক ওই 12টা, সাড়ে 11টা, 12টার মধ্যে। বলো ঠিক আছে তুমি এসো। আর আমার নতুন করে যে ইউটিউবে দেখছো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করবে, কমেন্ট করবে, ফলো করবে, ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবে আর সাবস্ক্রাইব করে নেবে আগে, হলো নতুন নতুন ভিডিও দেখতে পারবে। আমি এখানে চলো বাপের বাড়িতে একদম তো দেখা আছে, কন্টিনিউ সাথে থাকো, দেখতে থাকো। আশা করি খুব খুব ভালো লাগবে। স্কিপ করে ভিডিওটা দেখবে না। আর ভিডিওটা যখন দেখছো পুরো ফার্স্ট থেকে রাত পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আজকে রামনবমীতে কে কী করছো ওইটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর রামনবমী উপলক্ষে কে কী করছে। আমি তো রামনবমী উপলক্ষে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, যে মেয়ের জন্মদিন। এই রামনবমী দিন আমার মেয়ের জন্মদিন হয়েছিল, মানে আমার দিদির মেয়ের জন্মদিন হয়েছিল। দিদির মেয়ে না সত্যি কথা জন্মদিনে না গেলে না ও মাথা খারাপ করে দিবে। সব বছর চেষ্টা করি না, সব বছর যাই। আর এই বছর ভাবছিলাম যাবো না, ওকে বারণ করতেছিলাম যাবো না তোর জন্মদিনে। ও মন দু করে একটু কাঁদাকাটা করলো জানো। পুরো তুমি আসবে না, কেউ আসবে না জন্মদিনে। মন তাহলে ঠিক আছে, তো কাঁদাকাটা করো না, মন দুঃখ করতে না ভালো লাগে না। কেন কী জন্য কে জানি। ওকে আমি জন্মদিনে কিন্তু মার মানে সব কিছু আমার সাথে ও শেয়ার করে, বুঝতে পারছো আমি কী বলতে চেষ্টা করছি। ও না সব কিছু লাইফে এটা করবো, এটা হবে না, ওইটা হবে না, সব কিছু আমার সাথে শেয়ার করে। আর আমি না ছোটোবেলা থেকে ওকে খুব ভালোবাসি, নিজের সন্তান মতন ভালোবাসি। কবে ফিল করি না যে তুই আমার সন্তান নয়। সত্যি কথা, আমার যে ছোটো মেয়েকে যত ভালোবাসি, বড়ো মেয়েকে খুব ভালোবাসি। প্রায় টাইম আমার বড়ো মেয়ে বলি তোমার পরিচয় হতো না, বড়ো মেয়ে হয়ে তো তারপর তোমার পরিচয় দিবে না বলে আমি ভালোভাবে পরিষ্কার করে বুঝতে চেষ্টা করি যে ও আমার দিদির মেয়ে। এখানে দেখো আমার চলে এসেছি, আমাদের এটা স্কুল দেখতে পাচ্ছ। আমি বাইকে চলে এসেছি। আর চলো গাইছ, আমি একদম একটু ধোয়াধুয়ি হই, ক্লিন হই পুরো। জানো তো গরমে এত বিচ্ছিরি গরম ফেলেছে না, ভালো লাগছে না। পুরো আমাদের ঘরে কাছাকাছি হয়ে গেলাম। এইটা আমার সাদা দেখো বৃষ্টি হচ্ছে অনেক জোরে। ওহো ঠান্ডা লাগিল। আজ ঘুমটা পুরো প্রবল জোরে হবে, কি ঘরের মধ্যে যাও। আরে আর একজনে কেমন জ্বালাতন করছে দেখো। আমাদের গিয়ে কে কইলে এটা নাম টিপু কি আমাদের ঘরে মেম্বার। এটা আমাদের কাছে নতুন মেম্বার একটা, এটা নতুন মেম্বার, এটা মগেলেটা মেম্বার একটা, এটা মগেলেটা
কি জোরে বৃষ্টি। আমাদের এখানে উনান চুলাতে রান্না বসেছে পায়েস। পায়েস বার্থডে গার্ল জন্য পায়েস হয়েছে। हाँ फिटेल चाउल जल चीनी दिए दे चाउल जल कत कथा कहছি। এখানে আমার কাকিমা না লুচি চাঁকছে। এখানে লুচি চাঁকছে। বৃষ্টিটা দেখলে একটু আগে বেশ বৃষ্টি হয়ে গেছে, তারপরে রোদ হয়েছে জানো, পুরো বাজিয়ে গরম ফেলে দিয়েছে। বৃষ্টি হলো তারপর রোদ হলো। যদি ঠান্ডা হাওয়া বাতাস দিয়ে দিত না ভালো লাগে তো। আজকে রামনবমীর দিন বৃষ্টি হয়ে গেছে ভালো। সব বছর না জানো, দেখো এখানে তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, পায়েস তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো লুচি কাকিমা ভাজছে। আর জানো রামনবমীর দিন যে আমার মেয়ের জন্মদিনে যখন যে ঝড় হবে বৃষ্টি হবে না কারেন্ট কাটে দেবে এরকম প্রবলেম নেই, সব বছর হয়। এবছর দেখো যাও ঝড়ে কারেন্ট কাটেনি, কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে রামনবমী। সব বছর হয় কেন কে জানি। আর তাই জন্য মা বলো তাড়াহুড়া আমাদের দিনের বেলা রান্না সব কিছু শেষ করতো। আর গ্রামের জায়গা তো জানো যে সবাই তাড়াহুড়ার মধ্যে থাকে, সন্ধ্যা পরে আর কেউ থাকে না, মানে যে 8টা 9টা বেলায় পার্টি অকেশন হবে। হ্যাঁ চলবে, টাউন শহরে ওইটা চলে, কিন্তু গ্রামের জায়গাতে চলে না, তাড়াতাড়ি খেতে হয়। তাই জন্য এখানে রেডিও পড়তে মেয়ে এখন মাথা আঁচড়াতে ড্রেসটা বানিয়েছে। এই ড্রেসটা আমি এনে ওকে দিয়েছিলাম, আনছিলাম বার্থডেতে, কেন না ওই একটা ড্রেস মাগিয়েছিলাম মেশো থেকে, ওইটা ভালো পড়ে নাচ্ছিলো। এখানে ওর ফ্রেন্ডগুলো সব এসে গেছে, আমার বড় মেয়ের ফ্রেন্ডগুলো সব। এখন কেক কাটা হবে, জলদি কেক কেটে দেবে দিনের দিকে। কেন জানো তো গ্রামের জায়গা, ওরা সব গার্ডিয়ানকে বলে গেছে, ওদের বাবা মাকে বলে যায় যে সন্ধ্যাবেলা আমরা চলে আসবো, বেশি রাত করব না। জানো তো গ্রামের জায়গা বেশি রাত করে মানে গার্ডিয়ান ব্যস্ত থাকে যে তো রাতেরবেলা আসবেন। আমরা অলরেডি ওদিকে ছাড়তে যাইছিলাম, একটু রাত হয়ে গেছিলো, তথাপি জলদি করতে করতে একটু রাত হয়ে গেছিলো, ওই 7টার মতন হয়ে গেছিলো। ওদিকে নিয়ে আমার সেফটি ছাড়ে দিয়ে যাচ্ছি, জায়গা করে ওদের বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছি। এখন দেখো দিদিভাইয়ের জন্মদিন, মানে ও তার জন্মদিন, ও বি একটা দিদিভাই ড্রেস পরে রেডি হয়ে পড়ছে। একটা আমার বোন হবে জানো, ওর নাম পূজা, আমি বলছি পূজা। ও আমার মামা বাড়িতে থাকে, ও এসেছিলো বাড়ি, ওকে আটকে দিচ্ছে আমার মা, বলো থাক জন্মদিন আজকে, কালকে চলে যাবি। এই দেখতে পাচ্ছ এই ড্রেসটা আমাকে দিলাম, ভালো লাগছে না নয়। আর এখান থেকে আমি বি রেডি হয়ে পড়েছি, দেখতে পাচ্ছ এই রেডি বলছি। এই ড্রেসটা বলছিলাম না মেয়ের থেকে একটা ড্রেস মাখিয়েছিলাম, এই ড্রেসটা অনেক ঢিলা হয়েছিলো, মেটেরিয়াল কোয়ালিটি ভালো আসেছিলো, তো ড্রেসটা ঢিলা হয়েছিলো। তোমার বুঝতে পারছো আমাকে যে কোথায় হচ্ছে ড্রেসটা, আমি অত মোটি হয়েছে, তাহলে চিন্তা করো ওকে কীরকম হবে। ও দেখতে পাচ্ছ চেহারা, আর দেখতে পাচ্ছ কি চেহারা, পুরো মার্কা মারা চেহারা। এরা যত গিলছেন যত পিটছেন, কিন্তু কাবা দাওয়া ঠিক, কিন্তু চেহারা হচ্ছে না কেন কে জানি। দেখো এখানে ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল, রিলস মিলস করছিল, আমি ভাবি তো এখানে রেডি করে দিচ্ছি। আমাদের বার্থডে গার্ল জন্য সারপ্রাইজ, ও জানে না তো সাজগুজ হয়েছে বলে, দিদি জানে না, ও জানে না আমরা তো সাজাচ্ছি বলে, ও জানে কি আমরা বেশি মেশি টাঙিয়ে তো সাজাচ্ছি বলে, ও জানেই না। দিদি ফটো তুলিয়া তো ব্যস্ত, নাহলে জানে দিয়ে থাকতাম। সঙ্গী রঞ্জনে না আসতো না, জানে দিয়ে থাকতাম। দাদু চিরা বাজারে নাই, দাদু কোথায় গেল কে জানি। আসো সবই, আসো সবই। রোরা আমি উড়কে দিয়েছি। হ্যাপি বার্থডে সবাইকে। চোখ বন্ধ করবি না, আই আই। টপিটা পরে দে, একটু টপিটা পরে দে, টপিটা পরে দে। এই ওই কারা আপদে দেখে নিল বোধে, একটা টপি তো পরা, তুই আগে টপি পরা, একটু এমন পরে তলে পরা, দিয়ে দি তাকে টপি, টাকা দিয়ে দি তাকে। এই প্রিন্সেসটা আচ্ছা, আর না না সব দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু দাঁড়া আমি ভিডিও করছি। বেলুন কেউ ফাটাবে না, ফটো মটো উঠে দিলে পরে বেলুন ফাটা বলো। পাশে তো ওকে দেখে নিব, দিদি কই যাইছিল তো ঘরকে তো ব্লগ কে ওরা দেখ। হ্যাঁ দেখছে কে না দেখছে বলে তো কইবি। এই তিনটা কি আবার ফোন করতে কে যাইছে অরেন কেন পালিয়ে গেল, জান দেখি একটু তুই জানিছিলাম করে করে বউমা ফোন করে ঘর কে ভালো লাগে। আমাদের তো প্রোগ্রাম যাব, তোর সঙ্গে লেট করছে, আমাদের কি লাভ থেকে। লাইটটা কম হয়ে গেল,
এই ওদিকে দেখাও। এই আমরা একটুখানি সাজিয়েছি, যা পারেছি তাই সাজিয়েছি। ওর পছন্দ ও না জানো যা তোর জান ভিডিও করতেছি না আমি ভিডিও করতে পারি না এইগুলো কথা কম করিবি না তো মুহরে গোটে কার্টুন দেই দব নরমাল এই পুপু তাকালি এলে আমি করি আমি মাউস নম্বর নেকি ছাড়ি দিয়েছি কত বাট তোমার একটু মুখ Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ताली मारो रे तू क्या ताली मारो या तो नाचे तो ताली मारो ना. Happy birthday to you. Happy birthday माऊ. धन्ना happy birthday. कौन सी happy birthday को केक काट के वीडियो कर दे. हाँ वो टोपी खाली गले टोपी रख ना दाऊ तो चल ले लो तो कैंडल तक बुझे हां हां के একটু খাওয়াবে দে বেলুন কে ফুটালো মা ওই এমা সিধা দাঁড়াও এই দেখ গোল মতো গুলু দে মা ওটা খাওয়ালে ক্যামেরা আছে নি ফটো দে ডোজ দে খাইবনি মা পরিয়া মমে না ছুরি নিয়ে গেলে কথা আছে খোঁজুছি জামালে তুমি ছুরি কি করলে তুমি ওটা ভাঙে গেল বাঙ্গালো ওরা আরে ছুরি দে দাও আর ছোটাই সে করলে হ্যাঁ পনির কাটছি না ছোটা কি হলো আরে কোথায় লাগিয়েছি কোন হ্যাঁ হাই কেন হাই যেন গ্যাস স্ট্যান্ড গেছে আছে মামি ওখানে মাসিকে দে লিপ মাসিকে দে তারপরে সঙ্গীকে খাইয়ে দিবি বাস তুমি কাপড়ে না বলে আমি আর সদা বলে আমি খাই দাঁড়িয়ে হচ্ছে আমাকে কেকটা ছুঁই দিবি টিকে না ফুটে সব ফুটেই পড়ব হেলা এই লিপি মাটি একখানে মুলা গেছে হ্যাঁ এই একটু ভালো করে দেখা ওকে দে এখানে একটু না মুটটাকে একটু দে সবাই পেলা বেলি ফটো দে রবে র চাঁদি নে খুলিব না হ্যাঁ ও গলি মাগি এই বাবা তুই যাও সামনে আই আসো এই ঘন্টাটা আছে মামিটা মামি কখন গিফট নিয়ে লুচি না দিলে পরে পাতা উড়ে যাচ্ছে দুনাগুলা পাহাড় হ্যাঁ হ্যাঁ চলো গাইজ আজকের মতন এইখানে ব্লগটা এন্ড করছি। ও এখানে কেক কাটা তো ওর কমপ্লিট হয়ে গেছে। ওই গিফট পেয়েছিল, চকলেট অনেক কিছু গিফট পেয়েছিল। ও বসে খুলে খুলে গিফটগুলো দেখছে। আর এখানে ওর ফ্রেন্ডগুলোকে আমরা খেতে দিয়েছি। আর সবাই থেকে নিমন্ত্রণ হয়েছিল, সবাই এক এক করে খেতে আসবেন। আর কিছু ওয়েট আছেন দেখতে পাচ্ছি, ওরা খাবেন। চলো আমার ওদিকে খেতে দেওয়ার মধ্যে একটু তাড়াহুড়ার মধ্যে সবাই থেকে টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড। আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।